একটা ভোট চোর যদি পার্লামেন্টে যায়, সে তো জনগণের পকেটের টাকা চুরি করবে, ব্যবসায়িক টাকা চুরি করবে, এমন কোনো জায়গা নাই যেখানে হলো সে হাত বসাবে না। ভোট চোর তো আছে, এখন হলো চোর দয়। এটা আরো বললে ত্রিপল আরো বাড়ানো যায় আর ভাগিনা, একদম পুরো একটা গোষ্ঠী শব্দ হলো ভোটচোর। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু যেটা বাজে অভিজ্ঞতা হলো ইয়াং জেনারেশনের। তারা তো কেন্দ্র কেন্দ্র ছিল, তারা দেখেছে কিভাবে হলো বাংলাদেশে ভোট চুরি হয়েছে। তো আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আগেও আপনাদের সাথে আমার নির্বাচন কমিশনের এখানে বারবার কথা হয়েছে যে বাংলাদেশে ইলেকশন যে সিস্টেমটা আছে এটা টোটালি এটা একটা করাপ্টেড সিস্টেম। যেই সিস্টেমের মধ্যে আপনার অনেক টাকা প্রয়োজন হবে, এই টাকাগুলো হলো জনগণের পকেটের কাটা টাকা। এই পরিস্থিতি আসলে বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। যারা এই নির্বাচনটা করেছেন, আল্লাহর দোহাই লাগে, অনেক চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দিবেন না। যতটুকু হয়েছে ততটুকুই সীমাবদ্ধ থাকেন। চুরি করেছেন, সিনা চুরি করতে যাবেন না। এখন আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি, কেউ যোগাযোগ মন্ত্রণালয়, কেউ ওই মন্ত্রণালয়, কেউ গৃহায়ণ মন্ত্রণালয়। আগে যা গণপূর্ত মন্ত্রণালয় চুরি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাইনি, আগে যা দুর্নীতি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাইনি। তো মানুষ আমাদেরকে ভালোবাসা দেখিয়েছে, আমরা আগামীতে প্ল্যান করেছি যে মানুষের কাছে যাব, আমরা আরও কষ্ট করব বেশি। যে মানুষগুলো আমাদের ভোট দেয় নাই তাদের কাছে যাব, যাতে তাদের মন জয় করতে পারি। এবং আমরা একটা দাওয়াতি কার্যক্রম আমি চিন্তা করছি শুরু করব, যে সকল লোক চাঁদাবাজি সন্ত্রাসী করে, যা বলবো বাবা তুমি এগুলো আর করিও না, নতুন বাংলাদেশ গড়ে চলো, এবং তাদের বাসায় বাসায় যায় তাদেরকে দাওয়াত দিয়ে আসবো।